কলামটি সেটিং করার সময় সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই যে নিচে যে টাইটি আছে, এই টাইয়ের বাইরে যেন এই মূল কলাম যেন কোনো দিকে যেন সরে না যায়। সরে গেলে কিন্তু কলামটি আপনার প্লেসমেন্ট সরে যাবে। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, কলাম বেজের উপরে কিভাবে সেটিং করতে হয় বা সেটিং করার সময় কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখতে হয়। তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব বা প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আসলে কলাম কেউ সেটিং করতে হয় বা কলাম কেন গ্রিড লাইন থেকে সরে যায় বা কেন সাইড হয়ে যায়, এই বিষয়গুলো একেবারে আপনি স্পষ্ট একটা ধারণা পাবেন। তো আপনি যদি বাড়ির মালিক হয়ে থাকেন বা সামনে ভাবছেন বাড়ি করবেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার দেখা উচিত বা এই বিষয়গুলি আপনার জানা থাকা দরকার। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমত আপনাকে এই বাড়িটির ডিজাইনটি দেখাই, আসলে এই বাড়িটি কেমন হবে। তো এই বাড়িটির 3D ডিজাইন, এটা একটি 7 তলার একটি বাড়ি। তো বাড়িটি আমার কাছে অনেক সুন্দর লেগে, যে ইঞ্জিনিয়ার করছে মডেল বা বাড়িটা অনেক সুন্দর লাগতেছে বিষয়টা। আর এটা আমার বসবে বেজের উপর যে কলামটি বসবে সেটা ডিজাইন। তো এটা C1, এই C1-এই আমাদের কলামটি এখানে বসবে। তো এটাই আমার কলাম। আর এই কলাম এখন এই যেখানে সেন্টার আছে সেইখানে কলামটা সেটিং করতে হবে। তো এই দেখেন, এটা আমাদের গ্রিড লাইন, সেই সেন্টার লাইনটি আপনি সুন্দর করে মার্ক করেই আপনাকে এই কলামটিকে সেটিং করতে হবে। তো প্রথমে যে কাজটি করতে হবে, আপনাকে এই যে সুতা আছে বা গ্রিড লাইন আছে সেখান থেকে আপনাকে শল ফেলে সেখানে মার্ক করতে হবে। তো এই মার্ক করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে, যেন সুতার সঙ্গেই যেন মার্কটি যেন অ্যাকুরেটলি ভার্টিক্যালি হয় বা যেন সোজা হয়। যদি সোজা বা ভার্টিক্যালি না হয় তাহলে কিন্তু কলামটি সেন্ট্রাল লাইন সরে যেতে পারে। তো এই জন্য আপনি লক্ষ্য রাখবেন অবশ্যই যেন সেন্ট্রাল লাইনটি যেন অ্যাকুরেটলি হয়। এখানে আপনাকে সুন্দর একটি রিংটি মার্ক করে নিতে হবে। তো অনেক জায়গায় দেখি আসলে এই রিংটি মার্ক করা হয় না বা রিংটি মার্ক করে না। তো এই রিংটি যদি মার্ক না করে নেন তাহলে কিন্তু কলামটির যে ফার্স্টে যে বললাম কলাম কেন সরে যায় বা কলাম কেন তেড়া হয়ে যায়, এটার অন্যতম কারণ। আপনাকে অবশ্যই কলামটিকে বা যে রিংটি কলাম সাইজ অনুযায়ী যে রিংটি আছে অবশ্যই সেই রিংটি যেন পারফেক্ট মেপে নিতে হবে আপনাকে। তো আমার এই কলামটি আসলে গ্রিড লাইন আছে বা সেন্টার লাইন আছে, সব দিকেই সেন্টারে বসবে। তো আমরা সেইভাবে সেন্টারেই এই রিংটি বা এই ট্রাইটি আমরা সেভাবেই প্রস্তুত করতেছি। কারণ যদি আমরা এটা প্রস্তুত করে নিই তাহলে কিন্তু অ্যাকুরেটলি আমরা একটা ধারণা পাবো। তো অন্য ডিজাইনের ক্ষেত্রে এটা হতে পারে একদিকে কম হতে পারে, একদিকে বেশি হতে পারে, ডিজাইনের ক্ষেত্রে এগুলো ডিপেন্ড করে। তবে আমার ডিজাইনে এই বিষয়টি আছে, কিন্তু এই যে C1 যে কলামটি আছে এখন বর্তমানে এখানে যে কলামটি বসবে, এইটার ডিজাইনটা এমন যে সব দিকেই সেন্টারে থাকতে হবে। তো আমরা মোটামুটি রিংটি সেন্টারে মার্ক করে নিছি। এখন এই যে আমরা এই দাগে দাগে মিলতে হবে, মিললে পরে আপনি বুঝবেন হ্যাঁ যে আমার যে কলামটি বসাবো অ্যাকুরেটলি ইনশাল্লাহ হবে। এটি দেওয়ার পরে সেন্টার লাইনটি ঠিক করে নিয়ে আপনাকে যে কাজটি করতে হবে, এই রিংটি সুন্দর করে বেঁধে দিতে হবে। কারণ রিংটি যদি সরে যায় তাহলে কিন্তু আপনার কলামের যে পজিশন সেটাও কিন্তু সরে যেতে পারে। সেজন্য আপনার লক্ষ্য রাখতে হবে অবশ্যই যেন রিংটি যেন খুব ভালোভাবে সতর্ক হয়ে আপনাকে বাঁধতে হবে, যেন কোনো দিকে সরে এবং নড়ে যেন না যায়।
এরপর আপনাকে কলামটিকে প্রস্তুত করতে হবে। তো কলামে প্রস্তুত করার পূর্বে যে কাজটি করতে হবে, যেখানে আপনার কোন কলামটি বসবে, সেই কলামের কি সাইজ রড আছে, কেমন টায়ার স্পেসিং আছে, কলামটি কতটুকু সাইজ হবে, সব মিলাই চেক করার পরেই কিন্তু আপনাকে কলামটিকে এখানে সেটিং করতে হবে। তা না হলে কিন্তু কলামটি সেটিং করার পরে যদি দেখেন যে আসলে ভুল হয়েছে, তাহলে কিন্তু সেই কাজটি, সেই ভুলটি সংশোধন করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো যার কারণে আপনাকে লক্ষ্য রাখতে হবে যেন সমস্ত কিছু ডিজাইন অনুযায়ী যেন হয়। আমার কলামটি আছে 12x30, তার একদিকে 12 ইঞ্চি আর অন্যদিকে 30 ইঞ্চি। আর এই কলামের রড আছে, মেন রড আছে আপনার 12টি, অর্থাৎ এই দিকে আছে আপনার 1 2 3 4 5টা, 5 5 10টা, আর এখানে একটি আছে আর ওইখানে একটি আছে। তো আমরা এটা চেক করেছি যে আসলে মোটামুটি আমাদের ইনশাল্লাহ কলামটি ঠিক আছে, এই কলামটি এখানেই বসবে। তো আমাদের এই টাইটি সুন্দর করে বা রিংটি সুন্দর করে এখানে প্লেসমেন্ট করা হয়ে গেছে। এখন এই অনুযায়ী আমার কলামটি এখানে বসবে। তো এরপর আমার কলামটি সুন্দর করে যেই স্থানে বসবে সেখানে দেওয়ার চেষ্টা করছে, বা চেষ্টা করার সময় যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যেন এখানে কোনো দুর্ঘটনা যেন না ঘটে, কারণ এটা অনেক একটি ভারী একটি কলাম। তো সেই কলাম ঝুঁকে বা একদিকে চেপে যে গায়ে লাগতে পারে, বা এখানে কোনো অ্যাক্সিডেন্ট যেন না ঘটে, এটা একদিকে লক্ষ্য রাখতে হবে। কলামটি সেটিং করার সময় সবথেকে যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাকে লক্ষ্য রাখতে হবে, এই যে নিচে যে টাইটি আছে, এই টাইয়ের বাইরে যেন এই মূল কলাম যেন কোনো দিকে যেন সরে না যায়। সরে গেলে কিন্তু কলামটি আপনার প্লেসমেন্ট সরে যাবে। তো এই বিষয়গুলো আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। যথাস্থানে যদি কলামটি সেটিং হয়ে যায়, তাহলে এই যে কলামের যে যে রডটি আছে, এই রডটি সুন্দর করে আপনাকে বেঁধে দিতে হবে। বেঁধে দিলে পরে কী হবে, কলামটি এখান থেকে আর সরবে বা নড়বে না। কাজটি করতে হবে সেটা, সেই কাজটি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, কারণ এই কলামটি আপনি সেটিং করলেন, যদি এই কলামটি ভালো ভার্টিক্যালি না থাকে, বা আমরা শল বলি, আর শলে যদি না থাকে, তাহলে কিন্তু কলামটির পজিশন লাইন কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, বা কলামটি ঘুরে যেতে পারে বা সরে যেতে পারে। সেই জন্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন কলামটিকে অবশ্যই যেন শল করে নেওয়া হয়। তো আমাদের কলামটি সুন্দরভাবে সলভ হয়ে গেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ছোট চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।